ভেনেজুয়েলায় ভয়াবহ ভূমিকম্পের 4 দিন পরও চলছে জীবন বাঁচানোর লড়াই। ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষকে উদ্ধারে দিনরাত কাজ করছেন উদ্ধারকর্মীরা। তবে একই সময়ে দেশের বিভিন্ন এলাকায় দেখা দিয়েছে লুটপাটের ঘটনা, যা দুর্যোগ পরবর্তী পরিস্থিতিকে আরও জটিল করে তুলছে। রাজধানী কারাকাস থেকে প্রায় 40 কিলোমিটার দূরের কারাপালেদা এলাকায় ধ্বংসস্তূপের নিচে থেকে বাবা ও তার কিশোর ছেলেকে জীবিত উদ্ধার করেছে ফরাসি ও মার্কিন উদ্ধারকারী দল। ভূমিকম্পের 72 ঘন্টার গোল্ডেন উইন্ডো পেরিয়ে যাওয়ার পরও এই সফল উদ্ধার নতুন করে আশার সঞ্চয় করেছে। অন্তর্বর্তী প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ জানিয়েছে, যতক্ষণ পর্যন্ত জীবিত কাউকে উদ্ধারের সম্ভাবনা থাকবে ততক্ষণ পর্যন্ত উদ্ধার অভিযান অব্যাহত থাকবে। তবে আশার এই খবরের পাশাপাশি বাড়ছে মৃত্যুর মিছিল। সরকারি হিসেবে ভূমিকম্পে নিহতের সংখ্যা ইতিমধ্যেই 1450 ছাড়িয়েছে। শত শত ভবন ধসে পড়ছে, হাজার হাজার মানুষ এখনও নিখোঁজ, আর কয়েক লাখ মানুষ খাবার, বিশুদ্ধ পানি, আশ্রয় ও চিকিৎসা সেবার তীব্র সংকটে দিন কাটাচ্ছেন। ন্যাশনাল অ্যাসেম্বলির প্রেসিডেন্ট হোর্হে রদ্রিগেজ জানিয়েছেন, অন্তত 774টি ভবন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। উদ্ধারকর্মীরা ধ্বংসস্তূপ সরিয়ে সম্ভাব্য জীবিতদের খুঁজে বের করার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে মানবিক সংকটের মধ্যেই নতুন করে উদ্বেগ তৈরি করছে লুটপাটের ঘটনা। বন্দর নগরী লা গুয়াইরার বিভিন্ন এলাকায় ফার্মেসি, সুপারমার্কেট ও ব্যবসা প্রতিষ্ঠানে হামলা ও লুটপাটের অভিযোগ উঠেছে। স্থানীয়দের অভিযোগ, দুর্গত এলাকায় ত্রাণ পৌঁছাতে দেরি হচ্ছে এবং যে সহায়তা দেওয়া হচ্ছে তা প্রয়োজনের তুলনায় অনেক কম। খাদ্য, বিশুদ্ধ পানি ও নিত্য প্রয়োজনীয় পণ্যের সংকট তীব্র হওয়ায় মানুষের মধ্যে ক্ষোভ বেড়েছে। সেই পরিস্থিতির সুযোগ নিয়েই একদল দুর্বৃত্ত লুটপাটে নেমেছে। সব মিলিয়ে ভেনেজুয়েলার পরিস্থিতি এখন খুবই ভয়াবহ। একদিকে উদ্ধারকর্মীরা জীবনের ঝুঁকি নিয়ে ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মানুষদের উদ্ধারের নিরলস কাজ করে যাচ্ছেন, অন্যদিকে দুর্যোগকে পুঁজি করে অপরাধীরা লুটপাট চালিয়ে সাধারণ মানুষের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলছে। ভূমিকম্পের ধ্বংসযজ্ঞ, মানবিক সংকট এবং আইন শৃঙ্খলার অবনতিতে দেশটি এখন বহুমাত্রিক সংকটের মুখে। জীবন বাঁচানোর যুদ্ধের পাশাপাশি সামাজিক অস্থিরতা মোকাবেলাও এখন ভেনেজুয়েলার জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। ডেস্ক রিপোর্ট, আমি আল টিভি।